সর্বশেষ যে আমাদের ইয়েটা ছিল সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। তো সেটা আমরা এখন দেখব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার যে সিস্টেম সেটা। তো এটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে হলে এখানে আমাদের মাঝখানে বাইনারিতে নিয়ে নিতে হবে, ঠিক আছে? বাইনারিতে আসতে হবে। অর্থাৎ আমি যদি একটা অক্টাল সংখ্যা করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের এটারে বাইনারি আনতে হবে এবং বাইনারিতে আনার পরে আমাদের সেটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমেল করার উপায়, বা ভাইস ভার্সা, অর্থাৎ এটা থেকে এখানে আসা বা এটা থেকে এখানে যায়, আমাদের মাঝখানে বাইনারির হেল্প নিয়ে করতে। এটা কি সংখ্যা আছে? এটা হচ্ছে অক্টাল সংখ্যা আছে, ঠিক আছে? এইটাকে আমাদের নিতে হবে হেক্সাডেসিমেলে নিতে হবে, এটা নিতে হবে। তো এইটা যদি নিতে হয় তাহলে আমাদের প্রথমে এটাকে কনভার্ট করব আমরা হচ্ছে বাইনারিতে। তো বাইনারিতে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদের যেহেতু 6 আছে, 6 এর কত? 1 1 0 3। তো 3 এর আমরা জানি যে 3 সংখ্যা, যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতেছি, অক্টাল থেকে বাইনারি মানে 3 সংখ্যা করে নিতে হবে। অক্টাল থেকে বাইনারিতে আছে 3 সংখ্যা। তো সুতরাং 3 সংখ্যা করে নিতে হলে 3 এ আমরা জানি যে এই 3 এর হচ্ছে এই যে এটার সাথে সামনে একটা শূন্য দিলাম আর 1 0, সামনে একটা শূন্য দিলাম। সামনে শূন্য দিলে সেটার মূল্য নাই, পূর্ণ সংখ্যা। আর এই যে দশমিক দশমিক বসালাম এখানে, এখানে যদি দশমিক বসাই আমরা, দশমিক বসালাম। তো দশমিক বসানোর পরে আমাদের 2 এবং 2 হচ্ছে আমাদের জানি যে 0 1 0, ঠিক আছে? 4 হচ্ছে আমরা জানি এই 4 1 0 0। এইটা হলে আমাদের আসলো বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যা থেকে আমার নিতে হবে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল নিতে হলে আমরা জানি যে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এই যে 4 সংখ্যা পর্যন্ত, অর্থাৎ হেক্সাডেসিমেলের নাম্বার 4 সংখ্যা সর্বোচ্চ পর্যন্ত উঠে। এই যে আমরা 1 1 1 1 4 সংখ্যা। সুতরাং 4 সংখ্যায় আমাদের এটাকে আবার কনভার্ট করে নিতে হবে। তো 4 সংখ্যা যদি আমরা কনভার্ট করে নেই তাহলে আমার কোন দিক থেকে শুরু করব আমার হচ্ছে এই যে এই দিক থেকে 4 সংখ্যা আমরা জানি, আর এই দিক থেকে 4 সংখ্যা এইটা আমরা জানি, এর আগে আমরা দেখছি। সুতরাং এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে 4 1 2 3 4 এই 4 সংখ্যা ধরলাম, আর 1 2 3 4 এই 4 সংখ্যা ধরলাম, ঠিক আছে? আর সামনে একটা শূন্য আসে, 0 0 0 আর একটা শূন্য আমি নিয়ে নিলাম, এই 4 সংখ্যা। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে 4 সংখ্যা নিতে হবে, 1 2 3 4 এইটুক নিলাম, এইটুক নিলাম, ঠিক আছে? এইটুক নিলাম। এখন এই যে 4 সংখ্যা 1 মানে হচ্ছে 14 বা ই। তারপরে 1001 কই? 1001 মানে হচ্ছে এটা 9, ঠিক আছে? তারপরে 3টা 0 মানে 0, আর এই দশমিক বসাইলাম। তো এখান থেকে 4 সংখ্যা এই দিক থেকে নিতে হবে। সুতরাং এই যে 4 সংখ্যা আমি ধরলাম 0101 মানে হচ্ছে 0 বাদ দিয়ে 101 মানে হচ্ছে 5, ঠিক আছে? আর এখানে যেহেতু আমার একটা শূন্য থাকে, মানে এখানে আরো 3টে শূন্য দিলে শূন্যই আসে, সুতরাং এই শূন্য লেখা আর না লেখা সমান কথা। তো আমার আলটিমেটলি কি দাঁড়ালো তাহলে? 9e.5। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা কোনটার? এইটা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল হচ্ছে এইটা। তো এরপরে আমরা আরো একটা যদি দেখতে চাই, আমরা আরো একটা অঙ্ক দেখবো এরকম, যেটা হচ্ছে আমাদের হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ঠিক আছে? এটা থাকুক এই পর্যন্ত আমাদের। তো একটা আমরা অঙ্ক লিখি, সেটা হচ্ছে আচ্ছা 5 4। তো এইটাকে আমার হচ্ছে এটা দেওয়া আছে আমার কিসে? হেক্সাডেসিমালে। এটা নিতে হবে কিসে? অক্টালে নিতে হবে, ঠিক আছে? অক্টালে নিতে হবে। তো প্রথমে আমার হচ্ছে এটারে বাইনারি কনভার্ট করি। বাইনারি কনভার্ট করার জন্য এই যে দশমিক সির বাইনারি কত? সি এই যে সি হয়েছে 1 1 0 0 দশমিক এখানে। তারপরে হচ্ছে ডির কত? সিডি এই যে সিডি হচ্ছে 1 1 0 1, ঠিক আছে? তারপরে 1 0 0 0 1,
ঠিক আছে। 1 এর ক্ষেত্রে আমরা জানি যে 3 শূন্য সামনে দিলেই হয়। 5 এর ক্ষেত্রে আমরা জানি 5 কত, 5 101। তো যেহেতু আমরা এখানে কি থেকে নিচ্ছি, হেক্সাডেসিমাল থেকে, সুতরাং 4 সংখ্যা, এই জন্য আমরা নিচ্ছি। এখানে প্রশ্ন তো থাকতে পারে 4 সংখ্যা যদি থাকে তাহলে আমরা 0101 এটা লিখলাম, ঠিক আছে। তারপর 4 এর ক্ষেত্রে আমরা জানি 0100, অর্থাৎ এই জিরোটা আমরা এক্সট্রা নিলাম, আর হচ্ছে পরের যে এইটুকু হচ্ছে 4, বাট 0 একটা সামনে আমরা এক্সট্রা নিলাম। তো এখন আমাদের এটা আমরা পাইলাম হচ্ছে বাইনারি। তো এই বাইনারি থেকে আমাদের এখন নিতে হবে কিসে, আমাদের অক্টালে নিতে হবে। অক্টালে অর্থাৎ এই যে 7 সংখ্যার মধ্যে সংখ্যায় নিতে হবে। তো সেজন্য আমাদের 3 বিট করে আমাদের আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। কত বিট? 3 বিট করে। তো 3 বিট করে আমরা যদি ভাগ করতে চাই, কোন দিক থেকে ভাগ করব আমরা? এইটা করব হচ্ছে এই দিক থেকে। কোন দিক থেকে করব? এই দিক থেকে 3 বিট, এই 1 বিট, এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট। আর এই দিক এটা করবে এই দিক থেকে, এই বিট হচ্ছে 3 বিট, এদিকে 3 বিট, আর এদিকে 3 বিট হয় না, একটা শূন্য দিয়ে 3 বিট বানাইলাম। যাই হোক, তো এখন আমাদের এই 3 বিটের সংখ্যা আমরা জানি কত, লিখে দিই ডাইরেক্ট। 3 বিটের আমরা 4, এই যে 4, 100 মানে হচ্ছে 4, এই 3 বিট মানে 011, এটা হচ্ছে 3, ঠিক আছে। তারপরে 111 মানে 7, আর 0 মানে তো 0, এটা আমি চলে না লিখলেও চলে। তারপরে এই যে 101 কই, 101 মানে হচ্ছে 5, ঠিক আছে, মানে শূন্য আমার সামনে, তোর ওটা দেখার দরকার নেই। তারপর ওটা হচ্ছে কত, সরি এখানে তো আমার একটু, এখানে হচ্ছে 010, ঠিক আছে। তো 010 কত আমরা হচ্ছে জানি, এটা হচ্ছে এই 2। তারপরের সংখ্যা আমাদের কত, এই যে 101 মানে হচ্ছে 5, কই 5, এই যে 5, ঠিক আছে। তারপরে 3টা 0 মানে হচ্ছে 0, এটা লেখা যায় না লেখা সমান কথা। সুতরাং আমি যদি এটা সুন্দর করে লিখি 734.25, এইটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা। কোন সংখ্যা? এইটা হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা হচ্ছে এইটা।